না, দুনিয়া যদি নূরের চালান মানুষে খাইতে পারতো, যত এখানে খায়া পানি টানি জাহাসিন মাটি মুটি খায়া কিছু থাকতো না, আরো নিচ দিকে যাইতো। আমি তো খালি দিকে খালি উপর দিকে উঠতেছে, তাহলে কি খাওয়া হইতেছে না দুনিয়া আপনাকে আমাকে খাইতেছে? দুনিয়া কি মানুষে খাইতে পারে? আজ থেকে 20 বছর আগে যারা ঢাকা শহরে আসতে পেশ লাগে, আমারও লাগে। এটা কি খাওয়ার কারণে লাগে না দুনিয়া মানুষকে খাওয়ার কারণে লাগছে? তো আমি তো মনে করছি যে দুনিয়া খায়া আমরা শেষ করে দিছি, কিন্তু দুনিয়া তো আমরা খাইতে পারতেছি না, বরং দুনিয়া আমাদের কি খায়া শেষ করে দিচ্ছে। দুনিয়ার বড় বড় মানুষ যারা ছিল তাদেরকে খায়া কবরের মাটির সঙ্গে মিশাইয়া দিচ্ছে, ঠিক না? বড় বড় দুনিয়ার প্রভাবশালী মানুষ মাটির সঙ্গে মিশাইয়া দিচ্ছে। যাদের যাদের হুঙ্কারে দুনিয়া কাঁপত, মাটি কাঁপত, মানুষ তত্তর করে কাঁপত, তারা খবর নাই তারা বাসতলায় গাছতলায় শুয়ে রয়েছে। তাদের কবরের উপর দিয়ে কুকুরের মুতলেও এখন তারা এই কথা বলতে পারে না, কুকুর আমার আমার কবরে পেশাব করেছে। বলতে পারে? পারে বলতে? ওই গেল সেই বাহাদুর। আপনার কি অবস্থা হবে না? আমার কি অবস্থা হবে না? ওই চিন্তা করলেই দুনিয়া আপনার মধ্যে ঢুকতে পারবে। আর যদি ওই চিন্তা জানার থেকে সরে যায়, দুনিয়া ভিতরে ঢুকবে। যেমন নৌকার ভিতরে পানি ঢুকে, ডুবতে 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 একদিন নৌকা পানির তলে তলিয়ে যায়। ঠিক তদ্রুপ মানুষ যখন দুনিয়া থেকে বাঁচার চিন্তা করবে না, দুনিয়া ডুবতে 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 একদিন দুনিয়ার ভিতরে সে ডুবে যাবে। আখিরাতের কিছুই তার কাছে শুনতেও ভালো লাগবে না, বলতেও ভালো লাগবে না, করতেও ভালো লাগবে না। দুনিয়া করতে ভালো লাগবে, দুনিয়ার উপার্জন করতে ভালো লাগবে, দুনিয়ার গল্প শুনতে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগবে না, গান শুনতে ভালো লাগবে। কারণ দুনিয়া ভিতরে ঢুকছে, দুনিয়া তোমাকে তোলায় দিছে, দুনিয়ার ভিতরে তুমি ডুবে গেছো। এখন তোমার কাছে দুনিয়াই ভালো লাগে, আখিরাতের কিছুই ভালো লাগে না। আখিরাতের ওয়াজ ভালো লাগে না, আখিরাতের তিলাওয়াত ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। সব দুনিয়াটাই ভালো। এটা হলো দুনিয়া আপনি আমার পরম শত্রু। দুনিয়া গ্রহণ করা যাবে হালাল পন্থা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল্লাহ।